গাইস আসলে কিছু কথা আসলে না বলেই না। মানে বর্তমানে সিচুয়েশন আসলে এমন পর্যায়ে চলে গেছে যে কিছু না বলে আসলে করা যাচ্ছে না। আসলে দেশকে আসলে আফগানিস্তান হয়ে গেছে। আই মিন সিরিয়াসলি, কদিন আগে কিশোরগঞ্জের একটা কনসার্ট বন্ধ হতে দেখলাম আর কি। তারপরে তার কদিন আগে আপনার, আমি যদি ভুল না হয়ে থাকি, বনটা এক্সপ্রেসের যে প্রদর্শনী ছিল আর কি, আহ, আহ, ব্রাহ্মণবাড়িয়াতে, সে ব্রাহ্মণবাড়িয়াতেও ওই জিনিসটা বন্ধ করা হলো। আচ্ছা ঠিক আছে, বন্ধ করা 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 হয়েছে। ওই ছবিটা মোটামুটি ভালোই হিট হয়েছে। আর সব জায়গায় মোটামুটি ওটাকে ভালো জায়গায় পুট করা হয়েছে। অ্যাটলিস্ট ওটার যে বদলেতে ওই ছবিটা ভালোই মার্কেটিং পেয়ে গেছে, তাই না? এখন নাকি শুনতেছি আর কি, আমি যদি ভুল না হয়ে থাকি, কিশোরগঞ্জে নাকি একটা নৌকা বাইচ একটা প্রতিযোগিতা হয় আর কি। ওই নৌকা বাইচ নাকি এখন ওই কি ওই জঙ্গিরা, উলামা পরিষদরা, আমি কি বলবো, তারা সাপোর্ট করতেছে সেটাকে কোনো না কোনোভাবে। তারা ওই উলামাদেরকে তারা সাপোর্ট করতেছে। ওই জিনিসটা যেন তারা বন্ধ হয়ে যায়। মানে দেশের সংস্কৃতিকে এখন লাটে উঠাবে। আমরা কি তালেবান হয়ে যাচ্ছে? আমরা কি ওই আফগানিস্তান হয়ে যাচ্ছে? আসলে এটা কি আমাদের দেশের চূড়ান্ত পরিণতি? কি হাজার ছেলেপেলে ধর্ষণ হচ্ছে, তাতে তাতে কোনো কিছু যায় আসছে না। আর এখানে কত কত ছেলে মেয়ে ধর্ষণ হচ্ছে, মারা যাচ্ছে। তারপরে এই যে বিভিন্ন জায়গা জায়গা থেকে বোমা উদ্ধার করা হচ্ছে, তাতে ওদের কোনো ঘুম নেই। ওসব পায়োযোদ্ধাদের ঘুম নেই। ওই পায়োযোদ্ধাদের ঘুম নাচ্ছে কিসে? ওই গান বাজনার ইয়াতে। অথচ ওরা যে এতগুলো যে ধর্ষণ করছে, ওদের আর আসলে আমি কোনো ধরনের কোনো মানে ক্রেডিট পাই না আসলে সেসব জায়গায়। হিপোক্রেসি, হিপোক্রেসি, ভণ্ডামি, মানে চরম সীমায় পৌঁছে গেছে। এদের জন্য আসলে কি বলবো, শেখ হাসিনাই বেটার ছিল আসলে।